2024 সালের জুন মাসের 14 তারিখে যশোর শহরের জেস টাওয়ারের সামনে আগুন লাগে বৈদ্যুতিক খুঁটিতে থাকা তারের জঞ্জালে। বিদ্যুতের লাইন থেকে স্তূপাকারে খুঁটিতে ঝুলিয়ে রাখা কেবল টিভি, ইন্টারনেট লাইনের তারে আগুন ছড়িয়ে পড়ে। শহরের প্রাণকেন্দ্রে দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। মার্কেটটির সংলগ্ন বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানে কর্মরতরা জানান, প্রথমে বিদ্যুতের লাইনে তারে আগুনের সূত্রপাত ঘটে। সেখান থেকে বৈদ্যুতিক লাইনের খাম্বায় ঝুলিয়ে রাখা তারের জঞ্জালে আগুন ছড়িয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। দীর্ঘদিন ধরে যশোর শহরের সৌন্দর্য বিনষ্ট ছাড়াও অগ্নিকাণ্ড ঘটছে এই তারের জঞ্জাল থেকে। বিদ্যুৎ বিভাগ ও পৌর কর্তৃপক্ষের কোনো ধরনের অনুমতি না নিয়ে শহরময় বৈদ্যুতিক খুঁটিতে তারের জঞ্জাল ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে অবাধে। স্পর্শকাতর এসব বিদ্যুতের তারে এলোমেলোভাবে এসব তার ঝুলিয়ে রাখাটা বিপদ ও ঝুঁকি সৃষ্টি করলেও সেদিকে নজর নেই সংশ্লিষ্টদের। শহরের ব্যস্ততম এলাকা দরটানা চৌরাস্তা, নেতাজি সুভাষচন্দ্র বসু সড়ক, এম আলী রোড, সিভিল কোর্ট মোড় ও বড়বাজার সহ অন্যান্য এলাকার দৃশ্য এরকমই। তারের জঞ্জালের কারণে সৌন্দর্যহানি বন্ধে পৌরসভার কোনো সিদ্ধান্ত আছে কিনা সেটি জানতে প্রশাসনিক কর্মকর্তা উত্তম কুণ্ডুর দাপ্তরিক মোবাইল ফোনে কল করা হলে তিনি কোনো ধরনের বক্তব্য দিতে অপারগতার কথা জানান। পৌর নাগরিক আন্দোলন যশোরের সদস্য সচিব জিল্লুর রহমান ভিটু বলেন, পৌরসভা সহ সংশ্লিষ্টদের বিকল্প উপায় ভাবতে হবে। এ ব্যাপারে ওয়েস্ট পাওয়ার জোন ডিস্ট্রিবিউশন লিমিটেড যশোরের বিক্রয় ও বিতরণ বিভাগ 1-এর নির্বাহী প্রকৌশলী নাসির উদ্দিন বলেন, 5-6 বছর আগে বিদ্যুৎ মন্ত্রণালয় থেকে অনুমতি নিয়ে বৈদ্যুতিক খুঁটি ব্যবহার করছেন কেবল অপারেটররা। আমাদের কোনো অনুমতি নেই। অনেক আগে একটা অর্ডার ছিল, অনেক আগে একটা অফিসের অর্ডার তারা করাইছিল। আমার মনে নাই কবে অর্ডার, 5-6 বছর আগে মনে হয় যে তাদের এই পোলগুলো তারা ব্যবহার করে অপটিক্যাল ফাইবার ব্যবহার করে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স যশোরের উপসহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা এ ব্যাপারে বলেন, ডিশ লাইন ও ইন্টারনেট কেবলের তার দাহ্য পদার্থ। কয়েক হাজার ভোল্টের বিদ্যুতের তারের কাছাকাছি সেসব তার প্রচুর পরিমাণে থাকলে অগ্নিকাণ্ডের ঝুঁকি থাকে। এসএসসিএম এর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।